একটা পুরুষের জীবনে 4টে মহিলাকে ভালোবাসতে হবে, 4টে মহিলা। এখন আমার মায়েরা মনে মনে ভাবছে আমি একটাতে আমার ঠিক ভাই ভালোবাসেন, আবার 4টে তুই বলছিস, তুই আজকে এস এর নাম তোর খবর আছে, তাই না? না, আমি মাসুদ ইসলাম বলে যাচ্ছি, একটা পুরুষের জীবনে 4টে মহিলাকে ভালোবাসতে হবে। তবে হ্যাঁ, ভালোবাসার নিয়ম কেমন আছে, তাই না? এক একজনকে এক এক রকমভাবে ভালোবাসতে হবে। তো তার জন্য সেই 4টে মহিলাকে, তার জন্য এই গজলটা পুরোপুরি শুনতে হবে, তাই না? ভালোভাবে শুনতে হবে এবং বুঝতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু ভালোভাবে শোনেন, দেখেন বুঝতে পারেন কিনা। কবি লিখছে, দেখেন, পুরুষ তোমার জীবনে মহিলাকে বাসবে ভালো, দুনিয়াতে যারা তোমার কাছে সবার থেকে আপন ছিল, সবার থেকে আপন ছিল। পুরুষ তোমার জীবনে মহিলাকে বাসবে ভালো, দুনিয়াতে যারা তোমার কাছে সবার থেকে আপন ছিল, সবার থেকে আপন ছিল। একটু তোমার সুখেরই আশায় সারা জীবন দোয়া করে গেল, একটু তোমার সুখেরই আশায় সারা জীবন দোয়া করে গেল। তাদের দুয়াতে হতে পারে আঁধারই কবরে আলো, আঁধারই কবরে আলো। তাহলে প্রথম মহিলাকে, এখানে আমার এতজন মানুষ আছেন, বিশেষ করে এই গল্পটা আমার আম্মাজানদের জন্য লেখা, তোমার ভাইদের উদ্দেশ্যে বলছি বা বাবাজানদের উদ্দেশ্যে যারা আছেন, প্রথম মহিলাকে কে বলতে পারবে? কেউ বলতে পারবেন? প্রথম মহিলা হবে না কারোর? তার মানে এই গ্রামে তো কেউ দেখতে পাচ্ছি ইসলামিক দিক দিয়ে খুব একটা ভালো না, সবাই তো কাঁচা। হ্যাঁ, প্রথম মহিলাকে কারোর হবে না? তাহলে বলে দিচ্ছি, ভালোভাবে শুনে যাবেন। আমার মায়েরা যারা আছেন এই গজলটা শুনবেন, তারপরে ওঠাউঠি চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? এখন কেউ উঠবে না, তাহলে পরিবেশটা পুরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ভালো লাগবে না, ঠিক আছে? চলুন, প্রথম মহিলাকে এবং তার খেদমত কেমনভাবে করতে হবে, সেবা কেমনভাবে করতে হবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, প্রথম যাকে বাসিবে ভালো, প্রথম যাকে বাসিবে ভালো হবে সে কোন মহিলা, যা খুশিতে খোদা খুশি কোরআনেতে রয় লেখা, কোরআনেতে রয় লেখা। জাগারি দুয়ার হয় না কোনো নির্ধারিত সীমানা, জাগারি দুয়ার হয় না কোনো নির্ধারিত সীমানা। যাকে বাসিলে ভালো পাবে তুমি জান্নাতের ওই ঠিকানা, জান্নাতের ওই ঠিকানা। পুরুষ তোমার জীবনে মহিলাকে বাসবে ভালো, যার দুয়াতে হতে পারে আঁধারই কবরে আলো, আঁধারই কবরে আলো। তাহলে প্রথম নাম্বার মহিলা গেল, আমরা বুঝতে পারলাম সে হচ্ছে আমাদের জনম দুঃখিনী আম্মাজান, তাই না? আমাদের জনম দুঃখিনী আম্মাজান আমাদের মা, তাই না? তো মাকে সঠিকভাবে সেবা যত্ন করতে হবে, সঠিকভাবে খেদমত করতে হবে আম্মাজান, এবার আম্মাজানকে, তাই না? চলুন, তো দ্বিতীয় মহিলা হচ্ছে কে? কে বলতে পারবে? দ্বিতীয় মহিলা একদম কমন বিষয়, এগুলো এগুলো সবার জানা উচিত ছিল, তাই না? তো দ্বিতীয় মহিলাকে কে বলতে পারবে? একটু বলতে পারবে কেউ? হবে না কারোর? কার হবে? একটু হাতটা তুলুন দেখি তো, একটা বার একটু হাতটা উঁচু করুন দেখি। উঁচু করেছে? হবে? হবে ইনশাল্লাহ। কি ওখান থেকে তো বলে শুনতে পাবো না, কি করা যাবে? আচ্ছা, কোন একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দেন একটু বলে। না, মাইক এখন নিয়ে যেতে গেলে আমার টাইম লাগবে অনেক তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ, আলহামদুলিল্লাহ, একজন তো তবু হাত তো তবু উঁচু করেছে, তাই না? তো আমি বুঝে নিচ্ছি হয়তো সঠিকই বলবে। তো যাই হোক, দ্বিতীয় মহিলা হচ্ছে কে? তো এই ছন্দের মাধ্যমে বুঝতে পারবেন, ঠিক আছে? কবি লিখছে, দেখেন, দ্বিতীয় সে কোন নারী যাকে করবে সদা চরণ, আমার নবী হাদিস পাকে দিয়েছে তার বিবরণ, দিয়েছে তার বিবরণ। দ্বিতীয়
নারী হচ্ছে এমন মানুষ যার সঙ্গে সব সময় নরমভাবে কথা বলতে হবে, নরমভাবে স্বভাব চরিত্র নরমভাবে করতে হবে, চলতে হবে এবং সদা সবসময় ভালোভাবে আচরণ করতে হবে। তো এতটুকু বলে দিলাম ভাই, কারোর হবে? এতটা বলে দিলাম, হবে না তাও কারোর? এখানে দেখতে পাচ্ছি মায়েরাই বেশি স্ট্রং, ভাইরা পুরো বেকার, তাই না? তাহলে দ্বিতীয় সে কোন মহিলা, ভালোভাবে শুনতে হবে, দেখেন বুঝতে পারেন কিনা। দ্বিতীয় সে কোন নারী যাকে করবে সদা আচরণ, আমার নবী হাদিস পাকে দিয়েছে তার বিবরণ, দিয়েছে তার বিবরণ। চলার পথে সঙ্গী রবে দুদিনের এই দুনিয়ায়, মা খাদিজা ছিল যেমন নবীজির আঙিনায়, নবীজির আঙিনায়। এখন বুঝতে পেরেছেন কে কি বলেন তো? হ্যাঁ, দ্বিতীয় মহিলা হচ্ছে স্ত্রী, বউ, তাই না? তো এখন আমি কলিটাই বললাম যে আমার ভাইদেরকে সবসময় স্ত্রীর সঙ্গে আচরণ করতে হবে একদম কোমলভাবে, নরমভাবে, তাই না? এখন কিছু কিছু ভাইরা আছে অনেক খাটাখাটি করে বেড়া চাপার থেকে রাজমিস্ত্রির কাজ করে বাড়িতে এসে বউকে বলছে, হ্যাঁ গা একটু এক গ্লাস পানি দাও না। অ্যান্ড বউ তখন টিভি খুলে একদম সেইরকম একটা মোড়ে সিরিয়াল দেখছে, তাই না? বউ এখন বলছে মানে আমি পারবো না, তোদের রয়েছে তুমি নিয়ে খাও। তখন ভাই আর থাকতে না পারে গিয়ে একটা হাইব্রিড ঘুষি ছেড়ে দিয়েছে, তাই না? তো এক্ষেত্রে মায়েদের আর কিছু করার নেই। তো ছেলেদের যেমন, পুরুষদের ক্ষেত্রে যেমন মহিলাদেরকে সেবা মানে নরমভাবে কথা বলতে হবে, তো ঠিক মহিলাদের ক্ষেত্রেও মানে স্বামীকে সেবা যত্ন করতে হবে। স্বামীর পায়ের তলায় মহিলাদের জান্নাত, তাই না? তো সেই হিসেবে মা বোনদেরও চলতে হবে। চলুন, তো তৃতীয় নারীকে কে বলতে পারবে? তৃতীয় নারী হবে কারোর? কই কার হবে? একটু হাতটা উঁচু করো দেখি, মায়েরা বোনেরা কারোর হবে? হ্যাঁ, আমি আশা করেছিলাম এই গজলটা অন্তত আমার ভাইয়েরা কিছু উত্তর দিতে পারবে, তাও দেখছি পাচ্ছে না রে। চলো, তৃতীয় নারীকে ভালোভাবে শুনতে হবে। দেখেন তৃতীয় নারীকে ভালোভাবে শুনেন, কবি লিখছে দেখেন। তৃতীয় নারী যে মায়ের পরে মায়ের মতো, জন্ম থেকে মৃত্যু কালে রবে যে হায় তোমার আপন, রবে যে হায় তোমার আপন। এই যে তৃতীয় নারী, আমরা তাকে সব সময় মায়ের পরে তাকে সম্মান দিই। কারণ হবে আবার? হবে না কারোর? হবে? পারবে না, পারবে না। চলো তাহলে ভালোভাবে শুনে নেন কে, ঠিক আছে? চলুন। তৃতীয় নারী যে মায়ের পরে মায়ের মতো, জন্ম থেকে মৃত্যু কালে রবে যে হায় তোমার আপন, রবে যে হায় তোমার আপন। একই রক্তে জন্ম তোমার, একই মায়েরই উদরে, তোমাকে ঘিরে মায়া মমতা কত তাহারি অন্তরে, কত তাহারি অন্তরে। তৃতীয় নারী হচ্ছে আর কেউ নয়, তৃতীয় নারী হচ্ছে আপনার বোন, আপনার বড় বোন, তাই না? আমরা সব সময় বড় বোনকে মায়ের পরে সম্মান দিই। কারণ একটা এতিম বাচ্চা যার মা নেই, আব্বা জান নেই, কেউ নেই, কিন্তু ধরেন একটা বোন আছে, বড় বোন, সেই বড় বোন থাকলে সেই বাচ্চাটার আর মায়ের কষ্টটা সে আর বুঝতে পারে না, মায়ের অভাব সেই বড় বোন তখন পূরণ করে দেয়, তাই না? তো বড় বোনকে আমরা মায়ের পরে সম্মান দিই। তো শেষ কথায় চতুর্থ নারীকে এখানে আমি বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নেন আমার যুগ ভাইরা, বিশেষ করে শুনে নেন। কবি লিখছে কি, চতুর্থ নারীকে বাসিবে যখন, স্নেহ মমতায় দেখি ভালো, অঝরেতে জড়িবে ঘরে, বিধাতার ওই রকমগুলো, বিধাতার ওই রকমগুলো। নারী এখানে বসে আছে, আমার অনেক ছোট ছোট বোনেরা আছে, এই বোনেদের মধ্যে এই বোনেরাই হচ্ছে চতুর্থ নারী, তাই না? একটা পুরুষের জীবনে এই চতুর্থ নারীটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে, কারণ তার একটা পুরুষের জীবনে সব থেকে ভালোবাসার জায়গা, স্নেহ মমতার জায়গা হচ্ছে তার কলিজার টুকরা মেয়ে, তাই না? তো এই মেয়ে হচ্ছে চতুর্থ নারী। কবি ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছে দেখেন, চতুর্থ নারীকে বাসিবে যখন, গো মমতায় দেখি ভালো, অঝরেতে জড়িবে তখন, অঝরেতে
জড়িবে ঘরে বিধাতার ওই রহমগুলো বিধাতার ওই রহমগুলো যার লালন পালনে কিয়ামতের দিনে পাবে নবীজির শাফায়াত নবীর সুপারিশ পেয়ে গো তুমি পাবে খোদারি জান্নাত পাবে খোদারি জান্নাত পুরুষ তোমার জীবনে চায় মহিলাকে বাসবে ভালো দুনিয়াতে যারা তোমার কাছে সবার থেকে আপন ছিল সবার থেকে আপন ছিল একটু তোমার সুখের আশায় সারা জীবন দোয়া করে গেল তাদের দোয়াতে হতে পারে আধারই কবরে আলো আধারই কবরে আলো আধারই কবরে আলো পুরুষ তোমার জীবনে চায় মহিলাকে বাসবে ভালো দুনিয়াতে যারা তোমার কাছে সবার থেকে আপন ছিল সবার থেকে আপন ছিল সবার থেকে আপন ছিল নারে তাকবীর